আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নোতাসি কিচেন। আবারও হাজির হয়ে গেলাম কেকের নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুপার সফট 3 ডিমের ভ্যানিলা স্পঞ্জ কেকের পারফেক্ট একটা রেসিপি। আশা করব আমার এই ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপিটা যদি মন দিয়ে দেখেন এবং দেখে বাসায় যদি ট্রাই করেন তাহলে ইনশাআল্লাহ নিরাশ হবেন না। এবং যারা নতুন নতুন কেক নিয়ে কাজ করছেন তাদের কেক কোনোভাবেই পারফেক্ট হয় না, তারা পারফেক্টভাবে কেক বানাতে পারবেন। প্রথমে 3 ডিমের ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করার জন্য আমি আগে মোলটাকে রেডি করে নিব। এখানে আমি 7 ইঞ্চি সাইজের একটা মোল নিয়েছি। তারপর নিয়েছি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ, পানি 14 গ্রাম এবং 3টা ডিম। ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করার জন্য আজকে আমি ব্যবহার করছি মালয়েশিয়ান ময়দা। আর সেজন্য আমি এখানে 170 গ্রাম মালয়েশিয়ান ময়দা মেপে নিচ্ছি। এরপর আমি একটা বোল নিয়ে তাতে একে একে আমি 3টা ডিম ভেঙে নিচ্ছি এবং তাতে যোগ করছি নর্মাল টেম্পারেচারে থাকা 14 গ্রাম পানি। পানিটা দেওয়ার পর আমি বিটারটাকে মিডিয়াম স্পিডে রেখে ডিম এবং পানিটাকে ভালোভাবে বিট করে ফোম করে নেব। এভাবে আমি ফোম করে নেব যতক্ষণ পর্যন্ত না খুব ভালো একটা ফোম স্ট্রাকচারে চলে আসছে। তবে এটাকে 3 থেকে 4 মিনিটের বেশি বিট করা যাবে না। আমি 3 থেকে 4 মিনিটের মতো বিট করে নিচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার ডিমটা খুব সুন্দর একটা ফোম স্ট্রাকচারে চলে আসছে এবং ক্রিমি ক্রিমি একটা ভাব হয়ে এসেছে। যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন আমি সেই আগে থেকে মেপে রাখা 170 গ্রাম ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা দেওয়ার পর আমি আবার মিডিয়াম স্পিডে রেখে বিট করে নেব। অনেকের মনে প্রশ্ন আসতে পারে এখানে আমরা চিনি, কর্নফ্লাওয়ার বা বেকিং পাউডার ইউজ করছি কিনা। না, তাদের জন্য উত্তর হচ্ছে একেবারেই না, কারণ এই মালয়েশিয়ান ময়দাটার ভিতরে অল ইনগ্রিডিয়েন্টস দেওয়াই থাকে, এখানে আমাদের কোনো কিছু অ্যাড করার প্রয়োজন পড়ে না। আর আমি এটাকে এভাবে বিট করে নেব 5 থেকে 6 মিনিটের মতো। আমি প্রতিটা স্টেপে আপনাদের বলে দিচ্ছি কতক্ষণ পর্যন্ত আমি কোনটা বিট করে নিচ্ছি। এইভাবে বিট করার পরে আমি এখানে দিয়ে দেব, যখন এরকম একটা সুন্দর ক্রিমি স্ট্রাকচার চলে আসবে এবং আপনাদের দেখে একটু বুঝে নিতে হবে আমি কোন পর্যায়ে এসে ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করছি। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পরে আমি আর 1 মিনিটের মতো বিট করে নেব। এখানে বিটিং টাইমটা হবে টোটাল 10 মিনিট। আমার বিট করা শেষ, আমার বেটারটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি বেটারটাকে মোল্ডে ঢেলে নেব। আমি যে মোল্ডটাতে ঢেলে নিচ্ছি এখানে আমি কোনো তেল ব্রাশ করে নিইনি, এটাতে তেল ব্রাশ করার কোনো প্রয়োজন নাই। এখন আমি একটা স্টিক দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি যাতে কোনো বাবলস থাকলে সেটা বেরিয়ে যেতে পারে। তারপর এভাবে 2-1 বার ট্যাপ করে আমি এটাকে 165 ডিগ্রি টেম্পারেচারে রেখে আপ ডাউন হিট অন করে 30 থেকে 35 মিনিটের জন্য বেক করে নিব। আমার কেকটা বেক করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কেকটা কত সুন্দর ফুলে উঠেছে এবং এটা এতটুকু পরিমাণ চুপসে যায়নি এবং কত সুন্দর সফট হয়েছে কেকটা, দেখেই বুঝতে পাচ্ছেন। এখন আমি কেকটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর আমি এটাকে মোল্ড আউট করে নেব। ঠান্ডা হওয়ার আগে কোনোভাবেই কেকটাকে মোল্ড আউট করতে যাবেন না, এতে কেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে, আমি চারপাশ থেকে একটা ছুরি দিয়ে কেকটাকে এভাবে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। এভাবে একটু চারধারটা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে, তাতে করে কেকটা আর ভেঙে যাবে না। আমি একটা আঙুল দিয়ে চাপ দিয়ে দেখাচ্ছি কেকটা কতটা সফট হয়েছে। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে। আমি যে প্লেটটাতে কেকটাকে মোল্ড আউট করেছি সেটা একটু ভেজা ছিল, যার জন্য কেকটা যখন আমি মোল্ড আউট করেছি উপরের অংশটা ভিজে গিয়ে উপরে চামড়াটা একটু উঠে গিয়েছে। এতে কোনো সমস্যা নেই, আমি উপরের অংশটাকে কেটে ফেলব। আমি এখন উপরের অংশটাকে কেটে আপনাদেরকে আমি কেকটা স্লাইস করে দেখাচ্ছি কেকটা কতটা সফট হয়েছে। এই কেকটাকে আমি হুইপড ক্রিম দিয়ে ডেকোরেশন করব। আমি রেসিপি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, কেউ চাইলে দেখে নিতে পারেন। এখন আমি কেকটাকে স্লাইস করে দেখাচ্ছি কেকটা কতটা সফট, স্পঞ্জ এবং ফ্লপি হয়েছে। আমার রেসিপিটা ফলো করে যদি আপনারা এভাবে ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করেন
তাহলে আশা করছি ইনশাল্লাহ আপনারাও নিরাশ হবেন না, এবং যারা কখনো কেক তৈরি করতে পারেন না তারাও ইনশাল্লাহ এইবার কেক তৈরি করতে পারবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে রাখবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন। পাশের বেল বাটনে প্রেস করতে ভুলবেন না, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে সবার আগে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।